প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বড় সূরা বাকারায় একটা বিশেষ আয়াত আছে, মহিমান্বিত এবং সম্মানী একটি আয়াত আছে, যে আয়াতের ফজিলত অনেক বেশি। এই আয়াতটা সূরা বাকারের 255 নম্বর আয়াত। এই আয়াতের অনেক ফজিলত। এই ফজিলত যদি আমাদের পেতে চাই, তাহলে আমাদের এই আয়াতের তর্জমা করতে হবে, এই আয়াতের পাঠ করতে হবে সকল সময়। এই আয়াতের পাঠ করলে আমরা অনেক ফজিলতের দাবি হকদার হতে পারবো। আল্লাহ আমাদেরকে এই ফজিলত দান করবে। অবশ্যই আমরা সহিশুদ্ধভাবে সূরা বাকারার 255 নম্বর আয়াতটা সুন্দরভাবে তেলাওয়াত করব। এই আয়াতের ফজিলত সমূহ এরকম যে কেউ যদি এই আয়াত পড়ে ঘর থেকে বের হয়, তাহলে 70,000 ফেরেশতা তাকে বেষ্টন করে তাকে সুরক্ষা দেবে। কেউ যদি এই আয়াত পড়ে বাড়িতে প্রবেশ করে, তাহলে তার বাড়িতে দারিদ্রতা প্রবেশ করবে না। কেউ যদি প্রতিদিন রাত্রে ঘুমের সময় যদি সে এই আয়াত পড়ে ঘুমায়, তাহলে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দেবে, সুরক্ষা দেবে। কেউ যদি এই আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, তাহলে তার মাঝে এবং ফেরেশতার মাঝে কোনো ব্যবধান থাকবে না। ব্যবধান থাকবে শুধু একটা, সেটা হচ্ছে তার মৃত্যু। সব সময় যে আয়াতটি পাঠ করবে, তার মৃত্যু আল্লাহ তাআলা সহজ করে দেবে। এমনই সহজ করবেন যেন একটা পিঁপড়ার কামড়ের সমতুল্য হবে। প্রত্যেক ওযুর পরে কেউ যদি এই আয়াতটা পাঠ করে, আল্লাহর কাছে তার সম্মান 70 গুণ বেড়ে যাবে। আমাদের সকলকে এই আয়াত পাঠ করতে হবে, এই আমল করতে হবে এবং এর ফজিলতের দাবিদার হতে হবে। তো আসুন আমরা আয়াতটা পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াসফাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইহুতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালা ইহুতুনা হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ যিনি, যার কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক, যার কখনো তন্দ্রা আসে না, নিদ্রাও না। আকাশমণ্ডলে যা কিছু আছে তাও, পৃথিবীতে যা কিছু আছে তাও সবই তার। কে আছে তার সমীপে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? তিনি বান্দার পূর্ব পশ্চাৎ সকল অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞাত। তারা তার জ্ঞানের কোনো বিষয় নিজ আয়ত্তে নিতে পারে না, শুধু সেই বিষয় ছাড়া যা তিনি চান। তার কুরসি আকাশমণ্ডলীয় পৃথিবীকে বেষ্টন করে আছে। এই দুই নিয়ন্ত্রণে তার বিন্দু মাত্র কষ্ট হয় না। তিনি অতি উচ্চ, মর্যাদা সম্পন্ন ও মহিমাময়।